হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম দেখতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এটা হচ্ছে একটা চালানি বশীকরণ এবং লবঙ্গ বশীকরণ বলা হয়। তো এটা সম্পূর্ণ একটা গুরুমুখী বিদ্যা। একটা গুরুমুখী বিদ্যা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। আমি আমার ডায়েরি থেকে আপনাদেরকে এই মন্ত্রটা শেখাচ্ছি, আমার ডায়েরি থেকে আপনাদেরকে এই মন্ত্রটা দিচ্ছি। একজন মগ ব্যক্তি, আমার একজন ওস্তাদ ছিলেন, তিনি মগ ছিলেন। তো আমি যখন ওনার কাছ থেকে শিক্ষা নিচ্ছিলাম তখন উনি কিছুগুলো মন্ত্র আমাকে শিখিয়েছিলেন, যেটাকে গুরুমুখী গুরুবিদ্যা বলা হয়। তো তার ভিতরে এই মন্ত্রটা অন্যতম একটা মন্ত্র। তো এই মন্ত্রটা কাজ করলে কাজ মিস হওয়ার সম্ভাবনা 1%ও নেই। একজন সাধারণ মানুষও যদি কাজ করেন তো এই কাজ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এই ধরনের মন্ত্র। হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো এই যে মন্ত্রটা আপনাদেরকে আমি দিলাম বা দেখাচ্ছি, এটা হচ্ছে লবঙ্গ বশীকরণ, ঠিক আছে? এই যে লবঙ্গ বশীকরণ যে মন্ত্র, এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন আর এটা কাজই বা করবে কিভাবে, এই বিষয়টা আপনার জানার দরকার বা এটা বোঝার দরকার। এটা দিয়ে কিভাবে প্রয়োগ বিধি সেগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তো অন্যান্য যে বশীকরণগুলো রয়েছে সেই ক্ষেত্রে এই বশীকরণটা সম্পূর্ণ আলাদা, মানে এই বশীকরণ ক্রিয়াটা একেবারেই আলাদা ধরনের। তো আজকের এই বশীকরণটা যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাজ করতে দেরি হবে, কাজের সমাধান আসতে দেরি হবে না। এটা খুব দ্রুত ক্রিয়াশীল, এত মানে তাড়াতাড়ি যে কাজ করে যেটা আপনাকে বলে বোঝানো যাবে না। এই ক্রিয়াগুলো প্রচুর পরিমাণ, মানে খুবই দ্রুত কাজ করে। তো যাই হোক, এই ক্রিয়াটা আপনার কিভাবে করবেন, এখন এই প্রক্রিয়াটা যদি আপনার বাস্তবে আপনি রূপ দিতে চান, যদি মনে করেন যে এই কাজটা আমি নিজে করব, তাহলে কিভাবে আপনি এই কাজটা করলে সমাধান পাবেন এই বিষয়টা আপনার জানা দরকার। আর এই বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ, জানতে হবে, শিখতে হবে। তো ভাই, 7-8 মিনিটের ভিডিও যদি আপনি মনোযোগ দিয়ে দেখতে না পারেন তাহলে আপনি বশীকরণ করবেন কিভাবে? সেই প্রক্রিয়া বা সেই ধৈর্য, সেই ক্ষমতাই তো আপনার ভিতরে আসেনি। যে 8 মিনিটের একটা ভিডিও দেখার মানে ধৈর্য রাখতে পারে না, বা 10 মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্য রাখতে পারে না, সে কিভাবে বশীকরণ করবে? আমার তো বোধগম্যে আসে না, এটা আমি বুঝতে পারলাম না। অনেকে বলেন গুরুজি কথাগুলোকে সংক্ষিপ্ত করবেন। ভাই, এটা লজিক। আপনার প্রত্যেকটা কথার পিছনে যুক্তি আছে, প্রত্যেকটা কথা স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাতে হবে। আপনি তো আন্দাজে একটা কিছু করতে পারবেন না, আর আপনি করলে বিপদগামী হয়ে যাবেন। আপনি যদি বিষয়টা না বোঝেন তো একটা জিনিস, একটা কথার মাধ্যমে একটা মানুষ, অনিয়ন্ত্রিত মানুষ, সে আপনার নিয়ন্ত্রণে চলে আসতেছে। যে মানুষ আপনাকে সহ্য করতে পারে না সেই মানুষ আপনার বশে আসতেছে, আপনাকে অনুসরণ করতেছে। আপনি কি সাধারণ বিষয় মনে করলেন? কিভাবে এটা সাধারণ মনে করেন? অসাধ্য বিষয়টাকে আপনি সাধ্য করে নিলেন, অসাধ্য আপনি সাধ্য করে নিয়েছেন, অবাধ্য ব্যক্তিকে আপনি বাধ্য করে নিয়েছেন। তাহলে যে প্রক্রিয়াটা আপনি ব্যবহার করেছেন অবশ্যই এই প্রক্রিয়াটা শক্তিশালী এবং ক্ষমতাশীল, যার কারণে আপনি এটা করতে পেরেছেন। তাহলে এই বিষয়টার উপরে আপনাকে মনোযোগী হতে হবে। এখন আসুন, এই যে আমি
মন্ত্রটা আপনাদেরকে স্ক্রিনে দেখালাম, এখন দেখাচ্ছি নিয়মের বিষয়টা। এখন নিয়মটা আমি মৌখিকভাবে আপনাদেরকে বলে দেই, আপনারা এটা পরে দেখে নেবেন, ঠিক আছে? যে মন্ত্রটা আপনাদের সামনে আমি রেখেছি সে মন্ত্রটা 7 বার জপ করতে হবে, কিন্তু এই মন্ত্র জপ করার পূর্বে আপনাকে 4টি লবঙ্গ নিতে হবে, ঠিক আছে? 4টি লবঙ্গ নিতে হবে এবং বাতাসা চেনেন না? বাতাসা, আমি তো মনে করি বাতাসা সবাই চিনবেন। এটা একটা মিষ্টি জাতীয় খাদ্য, যেটা ছোট ছোট মানে আকৃতিতে, যে বাতাসা, ওই যে আগে যখন বিয়ে শাদী হতো, মনে করেন বিয়ে শাদীতে বলতো না যে বাতাসা খাবি নাকি, পান বাতাসা, তো এই ধরনের। তো আমাদের আঞ্চলিকতা বা আমাদের অত্র এলাকার বগুড়ার যে আঞ্চলিকতা, এখানে আমরা এটা বললেই চিনি পান বাতাসা বা বাতাসা বললেই চিনি। এখন আপনারা চিনবেন কিনা আমি সঠিক জানি না, তবে যদি না চিনেন আমাকে বলবেন, দরকার হলে আপনাদেরকে পিক পাঠাবো, ঠিক আছে? এখন আসুন, এই 4টা লবঙ্গ আপনাকে নিতে হবে। এই 4টা লবঙ্গ আপনার মুখের ভিতরে ঠোঁটের নিচে রাখুন, ঠোঁটের নিচে রেখে দিন। রেখে দেওয়ার পর এই মন্ত্রটা আপনাকে 7 বার পড়তে হবে। এরপরে আবার এই বাতাসা আপনার জিহ্বার উপরে রাখেন, জিহ্বার উপরে রাখেন। রাখার পরে এই মন্ত্রটা 7 বার পড়েন। পড়ার পরে মুখের ভিতরে একটু পানি নেন, বাতাসাটাকে আপনি ঠোঁটের বা চলের একটা সাইডে রেখে দেন, আপনার চোয়ালের একটা সাইডে রেখে দেন, মন্ত্রটা 7 বার পড়েন। পড়ার পরে মুখের ভিতরে একটু পানি নিয়ে ঝাপটা দেন, অর্থাৎ কুলিকুশি করে যেভাবে, সেভাবে একটা ঝাপটা, তিনটা ঝাপটা দেন, ঠিক আছে? তিনটা ঝাপটা দেন। ঝাপটা দেওয়ার পরে পানিটা আপনি যে কোনো একটা পাত্রে রেখে দেন, বের করে মুখ থেকে বের করে রেখে দেন, বাতাসাটা মুখ থেকে বের করে রেখে দেন। রেখে দেওয়ার পরে লবাং, তারপরে আপনার ধূপ, যে সুগন্ধি জাতীয় কিছু লবান টবান এবং সুগন্ধি জাতীয় কিছু ধূপ টুপ, এগুলো জ্বালিয়ে সেগুলোর ধুঁয়ো দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে লেখা আছে কি কি ধুঁয়ো দিতে হবে। সমস্ত কিছু জ্বালিয়ে ধুঁয়ো দিয়ে আপনি এটা, এই লবঙ্গ এবং এই বাতাসা মিশ্রণ করে নেন, পিষ্য করে নেন। মানে লবঙ্গগুলো সুন্দর করে আপনি যে কোনো জাতি বা যে কোনো জিনিস দ্বারা মিহি করে নেন। করার পরে এই মিষ্টান্ন যে জিনিসটা থাকলো বাতাসা, এর কিছু অংশ ওর সাথে মিশ দিয়ে দেন এবং এই যে পানিটা রাখলেন এই পানিটা, সামান্য পানি ওর সাথে মিশ দিয়ে দেন। দেওয়ার পরে এটা একটা খাদ্য বা গুলি, একটা গুলি তৈরি করেন, একটা বল আকারে তৈরি করেন, মাছের চোখের মতো। এক এক করে 3টা তৈরি করবেন। প্রথম যেটা তৈরি করবেন সেটা প্রথম দিন খাওয়াবেন, দ্বিতীয় যেটা তৈরি করবেন সেটা দ্বিতীয়বার খাওয়াবেন, তৃতীয় যেটা তৈরি করবেন সেটা তৃতীয়বার খাওয়াবেন। এই নিয়মে 3টা বড়ি বা 3টা গুলি যে কোনো খাদ্যের সঙ্গে মিশ্রণ করে, শুধু মানে ঝাল টক খাবার ছাড়া মিষ্টি জাতীয় যে কোনো খাবারের সাথে, অথবা মিষ্টি নাই ভাতের সঙ্গে খাওয়াতে পারবেন, ঠান্ডা তরকারির সঙ্গে খাওয়াতে পারবেন। যদি কাউকে খাওয়াতে পারেন, পরের দিন থেকে সে আপনার পিছনে ঘুরবে অমাবস্যার কুকুরের মতো, এই কাতি মাসে কুকুরের মতো আপনার পিছনে ঘুরবে। 100% গ্যারান্টি, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, সন্দেহ নাই, কাজ হবে, 100% কাজ হবে। কাজ করে দেখেন, সঠিকভাবে কাজ করে দেখেন। আমি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে আমি মুখে বললাম, তারপরে এখানে লিখিত আছে, এই নিয়মে যদি কাজ করেন কাজ হবে 100%। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।